এই গাইস কেমন আছেন সবাই? আমি সাগর ফামিমি আর সাগর 10 আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে 3D লোগো ডিজাইন করতে হয়। তো আজকে আমরা ফটোশপে লোগো ডিজাইন করব। অনেক ইলাস্ট্রেটর করে, আমরা আজকে ফটোশপে 3D লোগো ডিজাইন করব। সামনে যে লোগোটা দেখতে পাচ্ছেন মতো আমরা এই লোগোটাই ডিজাইন করব, আর এটা করব সম্পূর্ণ ফটোশপ দিয়ে। আমরা 3D লোগো ডিজাইন করব এবং সেটা জেপিজি ফরম্যাটে নিয়ে আসবো আমরা। তো চলুন শুরু করা যাক। আগে অ্যাডোবি ফটোশপ অবশ্যই আপনি ইনস্টল করে রাখবেন আপনার কম্পিউটারে, তারপর আপনি ওপেন করবেন। লেটস স্টার্ট নাও। তো আমি ফটোশপে গেলাম। তো ফটোশপে যাওয়ার পর ফাইল থেকে নিউ যাওয়ার পর নতুন একটি পেজ ক্রিয়েট করব। নতুন একটি পেজের সাইজ দেবো আমরা অবশ্যই এটিকে এইচডি সাইজ দেবো 1920, আর নিচে অবশ্যই 1080 দেবো, আর যে রেজুলেশন সেটা হবে 172। তারপর এখান থেকে পিক্সেল অবশ্যই পিক্সেল হবে, এটি পিক্সেল এগোকে যাবে, তারপর ওকে প্রেস করব। আমাদের সামনে একটি এইচডি পেজ ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেটি করবো এখান থেকে নিচের দিকে দেখুন একটি এই যে বৃত্ত ইলিপস টুলস আছে, এটি জাস্ট আপনি নেবেন। নেওয়ার পর আপনি শিফট প্রেস করে একটি বৃত্ত মেক করবেন। তো বৃত্তটি অবশ্যই শিফট প্রেস করে মেক করবেন, না হলে কিন্তু বৃত্তটি গোলাকার হবে না। তখন আমি একটি বৃত্ত তৈরি করছি। তো বৃত্তটি তৈরি করার পর আমরা জাস্ট এটার কালার একটু চেঞ্জ করে দেবো। তো আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, আমি মনে করুন যে সিম্পলি আমি এই কালারটি দিলাম। তো তারপর এখান থেকে জাস্ট আমরা এটিকে রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ করবো লেয়ারটি। তারপরে এই লেয়ারটিকে আমরা একটু কপি করবো, একটা কপি করবো, কন্ট্রোল প্লাস জে প্রেস করে জাস্ট এটাকে কপি করবো এবং কন্ট্রোল প্লাস টি প্রেস করে আমরা এটাকে ছোট করব। তো তার জন্য অবশ্যই কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটিকে আমরা ছোট করবো। তা আমরা ছোট করার সময় আপনারা যেটি করবো সেটা, তো আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো আমি ওয়ালটা ডিলিট করে জাস্ট আমি যে কালারটি ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে জাস্ট এটিকে এইভাবে ড্র্যাগ করে এইভাবে এতটুকু জায়গায় নিয়ে আসবেন। তো এইভাবে জাস্ট এভাবে সেট করবেন, আমি যেভাবে করছি মেবি সেটি সেভাবে করার চেষ্টা করবেন। তো তারপর আবার কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন। তো টি প্রেস করার পর এখান থেকে জাস্ট একটু এটাকে বড় করে দেবেন, বেশি বড় করার দরকার না, মেবি আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু পরিমাণে আপনি বড় ছোট করবেন। তো এখান থেকে জাস্ট আবার রাইট বাটন ক্লিক করে র্যাপে থেকে আপনি জাস্ট এখান থেকে এইভাবে জাস্ট এটাকে উঠিয়ে দেবেন, এইভাবে জাস্ট একটু উঠিয়ে দেবেন। তারপর এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে দেবেন। তো বাঁকা করে এভাবে জাস্ট উঠিয়ে এভাবে একটু উঠিয়ে নিচে নামিয়ে জাস্ট এভাবে একটু মেবি আমি যেভাবে করছি সেভাবে একটু ক্রিটিক্যালি একটু করার চেষ্টা করবেন, এভাবে তাহলেই হবে। তো তারপর এখান থেকে জাস্ট এভাবে করবেন। তো তারপর আপনি এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে এই পিক্সেলটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই লেয়ারটি এখন ডিলিট করে দেবেন, সমস্যা নেই। তারপরে এই লেয়ারটিতে আসবে, জাস্ট আপনি ডিলিট বাটনে প্রেস করে এটিকে ডিলিট করে দেবেন। তো তারপর এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে তারপর এখান থেকে জাস্ট আবার একটি ইলিপস টুল, এখানে ইলিপস টুলটি নিয়ে জাস্ট এখান থেকে আপনি শিফট প্রেস করে আবার একটি ইলিপস মেক করবেন। ইলিপস মেক করার পর এখান থেকে জাস্ট এভাবে অ্যাটাচ করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনি এই লেয়ারটি অবশ্যই রেস্টারাইজ করবেন, রেস্টারাইজ করছি আমি। তো রেস্টারাইজ করার পর এখান থেকে জাস্ট ইরেজার টুলটি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে সাইজটা অবশ্যই একটু মাপ অনুসারে দিবেন। তো তারপর এখান থেকে মেবি আমি একটু সাইজ ছোট করে দিচ্ছি। তো এখান থেকে আপনি সাইজগুলো ছোট করতে সবচেয়ে ভালো হয় যেটা এখান থেকে করে দিলে সবচেয়ে ভালো হবে। তো এখান থেকে মনে করুন যে সাইজটা এইভাবে আমি মেবি ঠিক করছি। তো এখান থেকে আপনি সাইজটা ঠিক করে নেবেন। তো হয়ে গেলে জাস্ট এখান থেকে বাইরে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। তো তারপর এখান থেকে জাস্ট এটাকে এক কথা আমরা ইরেজ করব। তো ইরেজ করার জন্য জাস্ট এখান থেকে যতটুকু আছে জাস্ট আমরা জায়গাটুকু ইরেজ করে দেব। তো ইরেজ একটু বেশি হয়ে গেছে, তো আপনারা কন্ট্রোল প্লাস, আপনি যদি বেশি না হয়ে থাকে তাও সমস্যা হবে না, সমস্যা নেই। এখান থেকে একটু আমি বাড়িয়ে দিলাম, মনে করুন বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে আমি ইরেজ করে ফেললাম। তো তারপর এখান থেকে এই যে উপরে লেয়ারটি সেটি আমরা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে জাস্ট কালারের উপর ক্লিক করে এখান থেকে কালারগুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দেব। আপনার ডিজাইন অনুসারে আপনি অবশ্যই চেঞ্জ করবেন। আমার ডিজাইন অনুসারে আমি আমারটি চেঞ্জ করে দিচ্ছি জাস্ট। তো আপনি চাইলে এই কালারগুলো অন্য কালারও চাইলে দিতে পারেন। তো আমি এই কালারটি চয়েস করে রেখেছি, যেহেতু আমি সেই জন্য এই কালারটি দিচ্ছি। তো এখান থেকে জাস্ট এভাবে আমি সিলেক্ট করে সবগুলো কালার আমি দিয়ে দিলাম। যদি এই কালারটা আরও যদি একটু বেশি যদি গাঢ় হয়ে যায় মনে করেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ চাইলেও করতে পারেন। আপনি দেখে নেবেন যে আসলে আপনার ডিজাইনের জন্য কেমন কালার প্রয়োজন মেবি। তো সেভাবে আপনি কালারগুলো চেঞ্জ করে আপনি জাস্ট আপনার প্রয়োজন অনুসারে
দিবেন। তো তারপর ওকে প্রেস করবেন। তো তারপর এখান থেকে জাস্ট সম্পূর্ণ ওকে প্রেস করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি লেয়ার স্টাইল, তারপর এই লেয়ারটিতে এসে পেস্ট লেয়ার স্টাইল, তারপর এখান থেকে ইফেক্টের উপর ডাবল ক্লিক করলে হবে, তারপর অন্যভাবে করলে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আপনি যেটি করবেন এখান থেকে রিভার্সে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে জাস্ট। তো রিভার্সে ক্লিক করার পর এখান থেকে এটি এরকম হয়ে যাবে। তো তারপর যেটি করবেন সেটি হচ্ছে উপরের দিকে এগুলোতে জাস্ট আপনি এই জায়গায় ক্লিক দিলে এগুলো হয়ে যাবে। তো তারপর এখান থেকে জাস্ট এইটা আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটা নতুন লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর এখান থেকে লেয়ার জাস্ট ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে জাস্ট আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার ব্রাশ টুলটি সিলেক্ট করবেন। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এই যে এখান থেকে এই যে কালারটি দেখছেন না, এটি জাস্ট ব্ল্যাক করে দেবেন। তো তারপর এখান থেকে ব্রাশের যে এই সাইজটি আছে যে এই যে এটি সিলেক্ট করবেন। তো তারপর এখান থেকে নিচের দিকে আসবেন। তো মেবি আসার পর এখান থেকে ব্রাশের সাইজটা একটু বড় করে নেবেন। তো যেহেতু সাইজটা দেখানোর জন্য আমি বললাম। তো তারপর এখান থেকে জাস্ট আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই যেটি করবেন এই লেয়ারটি সিলেক্ট করবেন। এক কথায় আপনি লেয়ারটি সিলেক্ট রেখে কাজ করবেন অবশ্যই। লেয়ারটি সিলেক্ট করার পর এখান থেকে একটু দূরে থেকে কাজটি করবেন অবশ্যই। বেশি কাছে নিয়ে গেলে জাস্ট এটি দেখবেন যে কালার বেশি হয়ে যাচ্ছে। তো একটু দূরে থেকে এই কাজগুলো করে নেবেন। আপনি দূরে থেকে জাস্ট এইভাবে জাস্ট আপনি একটু এক কথা আপনি নিচের দিকে একটু কালো করে দেবেন, একটু ব্ল্যাক করে দেওয়ার চেষ্টা করবেন। যদি বেশি হয়ে যায় তাহলে আপনি যে কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড প্রেস করবেন। আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে ব্যাক হতে হয়। তো জাস্ট এখান থেকে এভাবে ব্যাক হবেন। তো ব্যাক হওয়ার পর এখান থেকে আবার একটু দূরে থেকে এই কাজগুলো একটু করবেন, তাহলে ভালো হবে দেখবেন। দূরে থেকে এইভাবে আপনি করলেন, মনে করুন যে এভাবে করার পর এখান থেকে আরো একটু নতুন লেয়ার নেব। তো নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে এটি অবশ্যই ডিসিলেক্ট করবেন। তারপর এই যেটি আছে এটিকে সিলেক্ট করবেন। তো এটিকে আবারও সিলেক্ট করবেন, যেটি আবারও সিলেক্ট করে দেবেন। তো মনে করেন এটিকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর অবশ্যই দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে আবারও ব্রাশ টুলটি সিলেক্ট করবেন। তো ব্রাশ টুলটি আমি সিলেক্ট করছি। তারপর এই যে কালারটি এটি হোয়াইট দেবেন। এখন হোয়াইট দেওয়ার পর এখান থেকে এই যে উপরের দিকে একটু হোয়াইট করে দেবেন। মেবি বেশি করার প্রয়োজন নাই, জাস্ট ডিজাইন অনুসারে আপনি দিবেন, আপনার ডিজাইন কালার অনুসারে আপনি একটু অবশ্যই করবেন। তো এখান থেকে আমি একটু উপরের দিক দিয়ে দিচ্ছি, জাস্ট উপরের দিক দিয়ে আপনি দিবেন। তো এইভাবে দেওয়ার পর এখান থেকে দেখুন এটি হোয়াইট হয়ে গেছে। তো এরপর আবার এটি ডিসিলেক্ট করবেন। তো ডিসিলেক্ট করার পর এখান থেকে আমরা আরো একটি নতুন একটা জিনিস তৈরি করবো, সেটি হচ্ছে লাল যেটি আছে সেটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখন। তো লালটি সিলেক্ট করার জন্য আবারও শিফট প্রেস করে আপনি তৈরি করবেন বৃত্তটি অবশ্যই। তো এটা তৈরি করার পর জাস্ট এখান থেকে কালারটি চেঞ্জ করে আমি রেড দিয়ে দিচ্ছি। এখান থেকে মেবি রেড দিয়ে দিচ্ছি, আমি রেড দিলাম। তো তারপর এখান থেকে অবশ্যই লেয়ারটি রেস্টারাইজ করব। আমরা রেস্টারাইজ করার পর এখান থেকে এটিকে আমরা ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য কন্ট্রোল প্লাস টি প্রেস করব। তারপর এখান থেকে আবারও র্যাপে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে যে র্যাপ দেখতে পাচ্ছেন এটি, তো আপনি এটি আপনার ইচ্ছা মতো করবেন। তো আমি আমার ইচ্ছা মতো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। মেবি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আপনার ইচ্ছা ডিপেন্ডেন্ট, তো আপনি সেভাবে আপনি করবেন, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট মনে করুন যে এই যেটি দেখতে পাচ্ছেন এভাবে জাস্ট এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে এটা একটু বাড়িয়ে দিলাম আমি মনে করুন। তো আপনারা যদি চান যে আবারও পুনরায় করতে, তো সেভাবে আপনি করতে পারেন। এখান থেকে আমি মনে করেন যে আমি বৃত্তটিতে গেলাম। তো তারপর আবারও কন্ট্রোল প্লাস টি প্রেস করে এখান থেকে র্যাপে ক্লিক করে এখান থেকে আবারও জাস্ট এই যে উপরেটি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করে এভাবে আপনি ডিজাইনটি আপনার ইচ্ছা মতো করবেন এক কথায়। তো এভাবে জাস্ট করলেন, আপনি মনে করেন যে আপনার ইচ্ছা মতো করে এই ডিজাইনটিকে করবেন। তো এভাবে আমি আমার মতো করে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এভাবে করলাম। প্রফেশনালি করছি কিন্তু খুব একটা প্রফেশনালি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি মেবি কিভাবে করতে হয় ডিজাইনটি। তো এরপর এটি হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এন্টার প্রেস করবেন। তো তারপর এটি যদিও খুব একটা ভালো হয়নি, তো আমরা আবারও ভালো করে করব পুনরায়। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে নিচের দিকে আসবেন, এখান থেকে জাস্ট এখান থেকে দেখবেন যে ইনার শ্যাডো অন্যান্য যে শ্যাডো গুলো আছে, জাস্ট এখানে শ্যাডো দেওয়ার প্রয়োজন আমরা শ্যাডো দেব না। জাস্ট ক্লিক করার পর এখান থেকে আপনি স্মুথটি সিলেক্ট করবেন। তারপর এই যে সাইজটি এভাবে জাস্ট আপনি বাড়িয়ে দেবেন। তো এভাবে আমি মনে করুন যে বাড়িয়ে দিচ্ছি। তো এই যে ডেপথটি আপনি একটু বাড়িয়ে কমে জাস্ট এখান থেকে ডেপথটি এভাবে দিবেন। তো এভাবে আমি মনে করুন যে এইভাবে দিলাম। তারপর ওকে প্রেস করবেন। তারপর আপনি যেটি করেন কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটিকে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন। তো ছোট বড় বলতে গেলে এখান থেকে জাস্ট আমরা যে ছোট করবো সেটি হচ্ছে আমরা এইটিকে জাস্ট মাঝখানে বসানোর জন্য ছোট করব। শিফট প্লাস অল্টা প্রেস করে আপনি কাজটি করবেন অবশ্যই। তো তারপর জাস্ট এন্টার প্রেস করবেন। এখান থেকে আপনি যদি চান এটিকে এডিটও করতে পারেন, জাস্ট ইফেক্টে ডাবল ক্লিক করে আপনি এটিকে পুনরায় রি-এডিট করতে পারেন।
ধরে এডিট করার জন্য এখান থেকে ভিউয়াল অপশন এসে এই যে এটি দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আপনি একটু কমিয়ে দেবেন। মনে করুন এভাবে কমিয়ে বাড়িয়ে কমিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এভাবে চাইলে দিতে পারেন। তো আমি আমার মেবি আমি এভাবে দিতে চাচ্ছি, তো এভাবে মনে করুন দিলাম। তো তারপর এখান থেকে ওকে প্রেস করবেন। তো এটিকে আপনি আবার এডিট করতে পারেন, চাইলে এডিটও করে নিতে পারেন। তো আমি আবার এডিট করতে চাচ্ছি না। তো এখন যেটি করবো সেটি হচ্ছে সবগুলো লেয়ার আমি সিলেক্ট করব। তো লেয়ার সিলেক্ট করার পর Ctrl+E প্রেস করবেন। তো তারপর এখান থেকে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে এটিকে আমরা অ্যাটাচ করে দেবো। তো এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ বলতে গেলে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের মিড পয়েন্টে নিয়ে আসবো আমরা এটিকে। তার জন্য দুটি লেয়ারকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে। তারপর এখান থেকে জাস্ট এভাবে জাস্ট এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করে দেবো। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ডকে নিচের দিকে গ্রেডিয়েন্ট করতে পারেন। তো অন্য যেভাবে আপনার খুশি সেভাবে সাজাতে পারেন। তো এখান থেকে জাস্ট আমরা যেটি করে উপরের দিকে উঠিয়ে দিলাম। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। এখান থেকে জাস্ট আপনি টেক্সট টুলটি সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে মনে করুন যে লিখলেন। তো আপনি মনে করুন যে লিখলেন, লেখার পর জাস্ট টেক্সটের কালারও আপনি এখান থেকে জাস্ট সবগুলো সিলেক্ট করার পর এখান থেকে টেক্সটের ফ্রন্টের যে কালারটি এটি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো মনে করুন মেবি আমি এই কালারটি দিতে চাচ্ছি। তো আপনি যদি ব্ল্যাক কালার দিতে চান জাস্ট কালারটি সিলেক্ট করে দিলে হয়ে যাবে ম্যানুয়ালি। তো তারপর এখান থেকে জাস্ট আপনি মনে করুন যে এই যে লেখাটি আর এই যে লোগোটি একসাথে রাখবেন, তার জন্য কন্ট্রোল প্রেস করে ওই দুটি লেয়ারকে সিলেক্ট করবেন। আর আপনি একটু টেক্সট একটু ছোট করে দেবেন, জাস্ট ডিজাইন অনুসারে আপনি টেক্সটটি দিবেন, যদি ভাবে আপনার ডিজাইনটা মানায়। এক কথায় যদি একটু সুন্দর না হয় তাহলে কিন্তু হবে না, সুন্দর যেভাবে লাগে জাস্ট সেভাবে দিবেন। তো টেক্সট টুলটি আর একটু তিনটিকে একসাথে মনে করুন যে আপনি সিলেক্ট করবেন কন্ট্রোল প্রেস করে সবগুলোকে জাস্ট এখান থেকে সিলেক্ট করলেন। মনে করুন এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে যে টুলটি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ক্লিক করবেন, তাহলে এটি সম্পূর্ণ মিড পয়েন্টে চলে যাবে। তো এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজে যাওয়ার পর এখান থেকে আপনি জেপিইজি ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন। তো জেপিইজি ফরম্যাটটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি যেখানে সেভ দিতে চাচ্ছেন জাস্ট আপনি সেখানে জাস্ট এখান থেকে আপনি আপনার ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন। আমি আমার মনে করেন এই ফোল্ডারটিতে আমি সেভ দিতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে জাস্ট আমি লোগো সেভে ক্লিক করে আমি এটি সেভ করে দিলাম। তো এবার আপনি পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারেন। তো পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট পিএনজি ফরম্যাটে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো এভাবে আপনি একটি লোগো প্রফেশনালি আপনি এভাবে একটি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আপনারা একটু ধরে ধরে ডিজাইনগুলো করবেন, তাহলে মেবি ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। এরপর আপনি কোন টপিক্সে ভিডিও পেতে চান, কোন ধরনের লোগো ডিজাইন শিখতে চান আমার সাথে সেটি কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ প্রতি সপ্তাহে এরকম লোগো ডিজাইন, আর্নিং, এরকম অন্যান্য ফ্রিল্যান্সিং রিলেটেড আমি ভিডিও এই চ্যানেলটিতে সাধারণত প্রতি সপ্তাহে প্রতিদিনই প্রায় দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কারণ আপনি যদি চান তো আপনার এরকম আপনি যদি চান আপনার বন্ধু এভাবে একটি লোগো ডিজাইন বা গ্রাফিক্সের কাজ শিখতে পারে, যদি মাত্র আপনি শুধু চান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, নিচে কমেন্টস করে জানাবেন আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যারা লোগো ডিজাইন শিখতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে লাল রঙের দেওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন, পরবর্তীতে আমি যদি নতুন ভিডিও দিই সেই ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।